হ্যাঁর পক্ষে ভোট চাইলেন তারেক রহমান, বললেন সম্মান জানাতে হবে জুলাই সনদকে। শহীদ আবু সাইদের কবর জিয়ারত। যারা দেশকে ভালোবাসবেন হ্যাঁ ভোট দেবেন বলেছেন ডাক্তার শফিক। কুমিল্লার সাথে নোয়াখালীকেও বিভাগ করার আশ্বাস। প্রতিহত করা হবে বল প্রয়োগের রাজনীতি, নাহিদের হুঁশিয়ারি। এনআইডির মাধ্যমে সব সুবিধা নিশ্চিতের আশ্বাস এনসিপির। রাজধানীতে বিএনপি প্রার্থীদের জমজমাট প্রচারণা, ভোটের মাধ্যমে সব ষড়যন্ত্রের কফিন শেষ পেরেক ঠোকার প্রত্যয়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ধানের শীষের পাশাপাশি গণভোটে হ্যাঁতে সিল দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গত 16 বছরের মতো এবার আমি দামি বা নিশিরাতে নির্বাচন হবে না। তিস্তা সমস্যার সমাধান সহ উত্তরাঞ্চলের জন্য নিজের পরিকল্পনাও জানান তিনি। জুয়েল আহমেদকে সঙ্গে নিয়ে রংপুর থেকে আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ক্যামেরা ছিলেন এম সেলিম। তারেক রহমান নিজেকে যেন নিজেই ছাড়িয়ে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন সেখানেই জনসমুদ্র। এ যেন এক হেমিলিয়নের বাঁশিওয়ালা। তারেক রহমানকে এক নজর দেখবেন এবং তার কথা শুনবেন, সে আশায় দুপুর থেকেই রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে উপস্থিত হন লাখো মানুষ। সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভায় যোগ দেন। এ সময় ধানের শীষে ভোট দিতে নানা স্লোগান দেন তারা। রাত 8:30টার কিছু পর নির্বাচনী জনসভায় হাজির হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উচ্ছ্বসিত লাখো জনতা তাকে স্বাগত জানান। তারেক রহমান হাত নেড়ে শুভেচ্ছা জানান সমবেত জনতাকে। তারেক রহমান যখন মঞ্চে আসেন তার আগেই কানায় কানায় পূর্ণ কালেক্টরেট ঈদগাহ ময়দান ছাপিয়ে জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি মানুষকে ভালো রাখতে চায়। ক্ষমতায় গেলে আবু সাইদ ওয়াসিম সহ জুলাই আন্দোলনে 1400 শহীদদের মূল্যায়ন করা হবে। উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। ইনশাআল্লাহ ধানের শীষ সরকার গঠন করলে আল্লাহর রহমতে আপনাদের সমর্থন নিয়ে এই মুহূর্তে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, আমরা সেই কৃষি ঋণ সুদ সহ ইনশাআল্লাহ মওকুফ করব। ক্ষুদ্র ঋণ যারা রেজিস্টার্ড এনজিও থেকে গ্রহণ করেছেন, আমরা সরকারের পক্ষ থেকে এই ঋণ সেই এনজিওগুলোকে পরিশোধ করে দেব, আপনাদের পরিশোধ করা লাগবে না। কৃষিজাত পণ্যের যারা ব্যবসা বাণিজ্য করেন, যাদের ইন্ডাস্ট্রি আছে, তাদেরকে আমরা বিশেষ সুবিধা দেব, যাতে করে তারা এই এলাকায় এসে তাদের নতুন মিল ফ্যাক্টরি স্থাপনের কাজ শুরু করেন। আইটি কোম্পানি যেগুলো আছে, তারা যদি এইখানে এসে তাদের কোম্পানিগুলো স্থাপন করে এবং এই এলাকার ছেলে মেয়েদেরকে সেখানে চাকরি বাকরির ব্যবস্থা করে দেয়, তাহলে তাদেরকে সেই কোম্পানিগুলোকে আমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত করের ছাড় দিব। তারেক রহমান বলেন, মানুষ নিরাপদে থাকতে চায়, শান্তি চায়, গণতন্ত্র চায়। যে পরিবর্তনের জন্য 24 এসেছে তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে, গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে হবে। এই পরিবর্তনকে যদি ধরে রাখতে হয়, তাহলে প্রিয় ভাই বোনেরা, উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আপনারা সহ বাংলাদেশের জনগণকে সামনের কাতারে এসে দাঁড়াতে হবে। এবং সামনের কাতারে এসে দাঁড়ানোর অর্থ হচ্ছে একটি নিয়মতান্ত্রিক উপায়, একটি নিয়মতান্ত্রিক পন্থায় আমাদেরকে গণতান্ত্রিক যাত্রা শুরু করতে হবে, যা দেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী আগামী 12 তারিখে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে ঘর থেকে। সেই নির্বাচনে ঘর থেকে বেরিয়ে এসে আপনাদেরকে আপনাদের অধিকার প্রয়োগ করতে হবে। ক্ষমতায় গেলে দুর্নীতির ত্রুটি চেপে ধরা হবে বলে জানান তারেক রহমান। বলেন, বিএনপির সময় দুর্নীতি কমে এসেছিল। এ সময় নাম উল্লেখ না করে একটি দলের সমালোচনা করেন বিএনপির চেয়ারম্যান। একটি দল আছে, সেই দল বিএনপি সম্পর্কে মিথ্যে কথা বলে যাচ্ছে কয়েকদিন ধরে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজও দেখলাম তারা বলেছে তাদের 2 সদস্য 2001 থেকে 6 পর্যন্ত আমাদের সাথে সরকারে ছিল। মনে আছে আপনাদের? এখন তারা বলছে যে বিএনপি সময় বলে পরিস্থিতি অন্যরকম ছিল, তাদের মানুষগুলা ভালো আর আমাদের মানুষগুলা খারাপ। আমার প্রশ্ন হলো
ভালো মানুষের সাথেই তো ভালো মানুষ থাকে নাকি? তাদের মানুষ যদি ভালোই হয়ে থাকে, তাহলে বিএনপি যদি খারাপ হয়ে থাকে, তাহলে তারা ছিল কেন আমাদের সাথে পুরো 5 বছর? আমাদের সাথে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত তারা ছিল, এবং তাদের থাকাটাই প্রমাণ করে খালেদা জিয়া যে দুর্নীতিতে সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। ধানের শেষে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকার এসে তারা একটি সংস্কার কমিশন করলো। মোটামুটি ভাবে সংস্কার প্রস্তাব যেগুলো আমরা দিয়েছি, যা আমরা জনগণের সামনে অনেক আগে উপস্থাপন করেছিলাম, সেইগুলাই কম বেশি ভাবে তারাও দিয়েছে। হতে পারে কোনোটি ব্যাপারে আমাদের সাথে কিছু কিছু দ্বিমত আছে, কিন্তু আমাদের সাথে যদি কোনোটির ব্যাপার দ্বিমত থাকে, আমরা কোনো লুকো ছাপা করিনি। আমরা জনগণের সামনে প্রকাশ্যে বলেছি যে কোনটিতে আমরা সম্মতি দিয়েছি এবং কোনটিতে আমাদের কিছু ডিসএগ্রিমেন্ট আছে। এই যে 12 তারিখে যে আপনারা আপনাদের পরিকল্পনা সফল করতে যাবেন, একই সাথে আরেকটি কাজ করতে হবে। যেই অধিকার ফিরানোর জন্য আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে, এরকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। ক্ষমতায় গেলে তিস্তা সমস্যার সমাধান করার কথা জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কৃষিপ্রধান অঞ্চল হিসেবে উত্তরবঙ্গের জন্য নিজের পরিকল্পনার কথা জানালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলছেন, বিএনপি নির্বাচিত হলে উত্তরবঙ্গের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করবেন তিনি। নেতাকর্মীরা বলছেন, উত্তরবঙ্গে তারেক রহমানের আগমন উপলক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, তাতে আগামী দিনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঈদগাহ ময়দান, রংপুর। জুলাই আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত করেছেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন সহ রংপুর জেলার নেতারা উপস্থিত ছিলেন। পরে এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, আবু সাইদ শিখিয়েছেন কিভাবে স্বৈরাচারের বিরুদ্ধে বুক উঁচিয়ে দাঁড়াতে হয়, কিভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলির মুখে দাঁড়িয়ে প্রতিরোধ করতে হয়। বলেন, কেবল আবু সাইদকে মৃত্যু দিবসে স্মরণ এবং তার কবর জিয়ারতের মধ্যে থাকলেই চলবে না, তার আত্মত্যাগের শিক্ষাকে বাস্তবে রূপান্তর করার জন্য সবাইকে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। এ সময় আবু সাইদের পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয়দের সাথে কথা বলেন তারেক রহমান। যার যার অবস্থান থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন তারেক রহমান। বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার প্রদান ও মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, সবাই মিলে এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে কম বেশি সবার মর্যাদা থাকবে। অনুষ্ঠানে ডাক্তার জুবাইদুর রহমান বলেন, আগামী রাজনীতি সুষ্ঠু পরিকল্পনা রাজনীতি। তিনি বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়ার আগ্রহী করে তোলা হবে বলে জানান। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবেশনা উপভোগ করেন তারা। বিদেশে পাচারকৃত অর্থ জামাত ক্ষমতায় গেলে দেশে ফিরিয়ে আনবে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, যারা দেশকে ভালোবাসেন তারাই হ্যাঁ ভোট দেবেন। কুমিল্লা ও নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতিও দেন জামাত আমির। রিজাউল করিমের ক্যামেরায় ওমর ফারুকের রিপোর্ট। নির্বাচনের প্রচারণার নবম দিনে কুমিল্লা জেলার জামায়াতে ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা। এ সময় সরকার গঠন করতে পারলে নারীর অধিকার নিশ্চিতকরণ, বেকারত্ব দূরীকরণ ও কুমিল্লার অবকাঠামোর উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। আমরা তোমাদেরকে কথা দিচ্ছি, ভাই ও বোনেরা, তোমাদের হাতকে এই দেশ গড়ার কারিগরের হাত হিসাবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সেই দিন তোমাদের হাতে মর্যাদার কাজ আমরা তুলে দেব। এর আগে সকালে ফেনীতে জনসভা করেন জামায়াতের আমির। সমাবেশ শুরুর আগ থেকেই ফেনী জেলার সরকারি পাইলট স্কুল মাঠে 11 দলীয় নির্বাচনী প্রতীক নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এতে অংশ নিয়ে 11 দলীয় নেতারা বলেন, একটি দল একদিকে দুর্নীতি দমনের কথা বলছে, অন্যদিকে ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে। বড় দলের মিথ্যা অহংকারে অনিবন্ধিত কিছু রাজনৈতিক দলের নেতাদের তাদের দল বিলুপ্ত করে জোর করে বিএনপিতে যোগদান করেছে। জামাত ইসলামী সমর্থিত
প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, বন্যা সংকটের ধারাবাহিকতা বন্ধে পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্মানজনক সমঝোতা করা হবে। দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। 12 তারিখ প্রথম ভোট কিসে হবে? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। লিল্লাহি তাকবীর। দ্বিতীয় ভোটটি হবে, আমি আগেই বলেছি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হেফাজতের পক্ষে, ন্যায় এবং ইনসাফের শাসন কায়েমের পক্ষে। এই বাংলাদেশে রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, সেই সংস্কৃতির ধারা আমরা পাল্টে দিতে চাই। বাংলাদেশের অর্থনীতিতে ফেনীর বিশেষ অবদান আছে। বিপুল সংখ্যক মানুষ দেশের বাইরে থাকেন, তাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের একটা বিশাল অংশ জুড়ে আছে। ফেনীবাসীকে ফেনীবাসীর পাওনা দেব ইনশাল্লাহ আমরা। এদিন নোয়াখালীতে নির্বাচনী সভায় অংশ নেন জামায়াতের আমির। পরে লক্ষ্মীপুরের জনসভায় অংশ নিয়ে তিনি বলেন, বিদেশিদের সাথে বন্ধুত্ব থাকবে, তবে কারো প্রভুত্ব মানবে না জামাত। আমাদের দাওয়াত স্পষ্ট, আমরা আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি মানি না, মানব না। কোন আধিপত্যবাদ মানব না, কারো চোখ রাঙ্গানি মানব না। বিদেশে বন্ধু থাকবে কিন্তু প্রভু মেনে নেবে না। ওমর ফারুক, বাংলা ভিশন, কুমিল্লা। একটি দল নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে অভিযোগ করেছেন ঢাকা 11 আসনের 11 দলীয় ঐক্যের প্রার্থী ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সাথে হ্যাঁ ভোটের পক্ষেও ভোট চান তিনি। সকালে মেরুল বাড্ডায় নিজ আসনে গণসংযোগে এসব মন্তব্য করেন নাহিদ ইসলাম। বলেন, নির্বাচনের আগেই হত্যা ও প্রার্থীদের প্রচারে হামলার ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বান জানিয়ে নাহিদ বলেন, বল প্রয়োগে রাজনীতি করে নির্বাচনকে প্রভাবিত করতে চাইলে তা প্রতিহত করতে প্রস্তুত 11 দলের নেতাকর্মীরা। জিডিপি 12% উন্নীত করার মধ্য দিয়ে উন্নত, সমৃদ্ধ, মর্যাদাসম্পন্ন নতুন বন্দোবস্তের বাংলাদেশ করার প্রতিশ্রুতি দিয়ে 36 দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই সনদ আর বিচার নিশ্চিতের পাশাপাশি ধর্মবিদ্বেষ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও অঙ্গীকার রয়েছে ইশতেহারে। মন্ত্রী, জনপ্রতিনিধি আর আমলাদের বাৎসরিক সম্পদের হিসাব দেওয়া সহ এনআইডির মাধ্যমে সকল সুবিধা দেওয়ার কথাও রয়েছে। শুক্রবার রাজধানীর একটি হোটেলে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচন ইশতেহার ঘোষণা করেন। দলটির মুখপাত্রের দাবি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দাবি, ইশতেহারে গুরুত্ব পাচ্ছে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব। বিএনপির বিভিন্ন সেবা কার্ডের বিপরীতে দলটি তাদের বিকল্প ভাবনার কথা তুলে ধরে। প্রবাসীদের কল্যাণে বিশেষ পদক্ষেপ নেয়ার অঙ্গীকারও রয়েছে এনসিপির ইশতেহারে। শুক্রবার বন্ধের দিনে ঢাকায় নির্বাচনী গণসংযোগ, সভা ও প্রচারণায় ব্যস্ত ছিলেন রাজধানীর বিএনপির প্রার্থীরা। ঘুরেছেন নিজ নিজ নির্বাচনী এলাকার অলিগলিতেও, দিয়েছেন নানা প্রতিশ্রুতি। মোবাশের আহমদের রিপোর্ট। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর শান্তিনগর, ইস্টার্ন প্লাস মার্কেট ও আশেপাশের এলাকায় গণসংযোগ করেন ঢাকা 8 আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। পরে অংশ নেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে। জানান, নির্বাচনী প্রচারণায় একটি দল গায়ে পড়ে সহিংস আচরণ করছে ও উস্কানি দিচ্ছে। এটা হাসিনার মতো আচরণ ওদের। যে কাজটা হাসিনা করবে সে আগেই সে বলতো, এটা আশঙ্কা প্রকাশ করতো এবং পরে সে কাজটা করতো। এই কাজটা ওরা করবে এবং করছে। লেভেল প্লেইং ফিল্ড যদি থাকতো তাহলে এই ছেলেটা এরকম অসভ্যের মতো কথাবার্তা বলতে পারতো না। এখন পর্যন্ত যে ভাষায় কথা বলছে, আল্লাহর অশেষ রহমত আমার উপরে, আমার কর্মীদের উপরে, যে আমরা এটা রিয়াক্ট করছি না। এবং আমি আমার নেতা কর্মীদের বলবো, ধৈর্য ধারণ করেন, নো রিয়াকশন, ওরা বলুক। রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় পথসভা ও ক্যাপিটাল জেনারেল মার্কেটের সামনে ধানের শীষে গণসংযোগ করেছেন ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গড়াই তার অগ্রাধিকার বলে জানান তিনি। আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করব এবং জনগণের অধিকারকে
রক্ষা করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই আন্দোলন সংগ্রামকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাব এবং আগামী বাংলাদেশকে গড়ে তুলব এমন ভাবে যাতে এই দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমাদের এই দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে ইনশাআল্লাহ। নির্ভয়ে মা বোনদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। মিরপুর পল্লবীর তালতলা সাংবাদিক প্লট এলাকায় গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান। নারীরা রয়েছেন, ছোট ছোট বাচ্চারা রয়েছে, সকলেই আমার সাথে এই গণসংযোগে অংশগ্রহণ করছে। এটি আমার জন্য অত্যন্ত বড় একটি পাওয়া। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জনগণের রায় নিয়ে ইনশাআল্লাহ নির্বাচিত হবে আল্লাহর রহমত। ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী ডাক্তার এম এ কাইয়ুম জুমার নামাজ শেষে রাজধানীর বাড্ডা এলাকায় গণসংযোগ করেন। জনগণের ভোটই সব ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকবে বলে মন্তব্য করেন তিনি। আমি বিশ্বাস করি যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বহু বছর পর ভোটের অধিকার ফিরে পেয়েছে, ভোট দিতে যাবে, ওইখানে কোনো ষড়যন্ত্রই টিকে থাকবে না। এদিকে তারুণ্যের ভাবনায় পরিবর্তনের ডাক শীর্ষক আলোচনা সভায় ভোটারদের প্রশ্নের উত্তর দেন ঢাকা 10 আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি। জানান, রাষ্ট্র ব্যবস্থার গুণগত পরিবর্তন তরুণদের হাতেই সম্ভব। তরুণরাও একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে। ডেফিনেটলি একজন মেম্বার অফ পার্লামেন্টের কাছে সব আশা, সব ভরসা, সব দাবি ছেড়ে দিবে না। গণসংযোগ করেছেন ঢাকা 18 আসনে বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। শুক্রবার উত্তরা পূর্ব থানাধীন 1 নং ওয়ার্ডের বাসিন্দাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। হ্যাঁ পক্ষে ভোট চাইলেন তারেক রহমান, বললেন সম্মান জানাতে হবে জুলাই সনদকে। শহীদ আবু সাইদের কবর জিয়ারত। যারা দেশকে ভালোবাসেন হ্যাঁ ভোট দেবেন বলেছেন ডাক্তার শফিক। কুমিল্লার সাথে নোয়াখালীকেও বিভাগ করার আশ্বাস। প্রতিহত করা হবে বল প্রয়োগের রাজনীতি, নাহিদের হুঁশিয়ারি। এনআইডির মাধ্যমে সব সুবিধা নিশ্চিতের আশ্বাস এনসিপির। রাজধানীতে বিএনপি প্রার্থীদের জমজমাট প্রচারণা, ভোটের মাধ্যমে সব ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক ঠোকার প্রত্যয়। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।